মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি। গলার অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে আসলে খানিকটা। তো আজকে 177 নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলবে। 177 সেট আপ লাগিয়েছি, আগের ভিডিওতে বলেছিলাম। তো সেগুলোতে কেমন রেজাল্ট আসে সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা QYS করব, ওইখানে 30 ইয়ার্ডে টার্গেট আছে, ওইটা ওপরেই কাজ করা হবে এখন। তো এটা একটু আগিয়ে নিই। ঠিক আছে, এখন শুরু করা যেতে পারে। QYS না, 1 2 নড়ে গেছে, সরি। আচ্ছা, কোথায় 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 যেহেতু QYS দিয়ে ঠিক করা, তাই লাগবে অন্য জায়গায়। কি হলো? পাঁচটা, আরো 2টা থাকার কথা। খুব একটা ভালো গ্রুপিং হয়নি। এবার করব প্রিন্সিপাল স্টিং। স্টিংটা কেউ ব্যবহার করতে চান না, কারণ এটার অনেকে নাকি ভালো অ্যাকুরেসি পান না। চোখা প্যালেটগুলো আসলে 30 ইয়ার্ডের মধ্যেই বেশি ভালো। তো আমরা 30 ইয়ার্ডেই তো করছি, সুতরাং অসুবিধা হবে না।
হায় রে, এত উল্টা পাল্টা মারে। গুলি উল্টা পাল্টা মারে, শুটারের দোষ হয়। এটা হয় কি অনেক সময় ম্যাগাজিন, এটাতে গুলি আছে কিনা, সরি। তো স্টিং এর নাম খারাপ হওয়ার কারণ বুঝলাম যে আসলেই খারাপ, কারণ খুব উল্টা পাল্টা মারলো। এবং জেএসবি এক্স্যাক্ট মনস্টার ট্যাবলো, এটা এক ধরনের পাগল টাইপের প্যালেট, উল্টা পাল্টা মারে। আমি শুধু মারি তা না, দেখবেন যে বিদেশি বিভিন্ন সাইটে যে দেখেন তাহলে দেখবেন যে এটা ঠিকঠাক ভালো মারে না। তারপর আজকে আবার দেখবো আমি। পাওয়ার যেহেতু বাড়ানো হয়েছে সেহেতু কয়েকটা শট এমনিতে করতে হতে পারে। মোটামুটি এটা একটু বেশি করব, কারণ এটা কিন্তু 13 গ্রেনের প্যালেট। 13 গ্রেনের হলেও পারফরমেন্স খুব একটা ভালো যায় না। এটা আমরা 10টা মতো করব। প্রথমে যেহেতু সেট হতে হবে গানকে, যেহেতু বাড়ানো হলো শক্তি 13-র জন্য, এটা দেখেছি। জেএসবি মনস্টার ডায়াবলো। তাহলে প্রথমে আমি কয়েকটা বছর শ্যুট করবো, আমি বলেছি। জায়গায় পাওয়া যাচ্ছে না, জায়গা। আচ্ছা, ওপরে, সবচেয়ে উপরে বামে করব, সবচেয়ে উপরে বামে। বাহ, অত পাগলামি করছে না দেখছি। না, শুরু হয়ে গেছে। এই ব্যাগ, একজন আমাকে বলেছিলেন ব্যাগ বানানোর কথা, এটা ভালো বলেছেন, ব্যাগে খুব সাপোর্ট দিচ্ছে। এই ব্যাগ থাকার জন্য একদমই হাত নড়ে না, কিন্তু দুই দিকটাই ব্যালেন্স হয়ে আছে, যার জন্য গ্রুপিং 100% পিওর, কোনো হাত কাঁপাকাঁপি নাই। আমার যেটা স্টেবিলিটির সমস্যা আছে ওইটা হচ্ছে না। শেষ। তো 30 ইয়ার্ডে যদি এই গ্রুপিং হয় তাহলে এই প্যারেট মানে কোনো কাজে লাগবে না। আমি এটা প্রিসিপ ইতেও PX120তেও দেখেছি, ওইটা তো ভালো মারে না। কি এক অদ্ভুত ব্যাপার। শেষে আর এক পাগলাকে দেখাবো। এই পাগলার নাম হচ্ছে নকআউট জেএসবি। এটা নকলও পাওয়া যায়, তবে এটা হচ্ছে অরিজিনাল। দাম হচ্ছে $2500 টাকা। টাকা কীভাবে নষ্ট হয় দেখেন। $1 $2 ইনকাম নাই চ্যানেলে, কিন্তু আপনার গুলি কিনতে কিনতে শেষ। অনেক নিচে। আমার তো বলা হয়ে গেছে।
আচ্ছা, অনেক নিচে লেগে যাচ্ছে, যার জন্য স্লিপ করছে একটা জায়গায় পড়ে। তো আমরা একটু আপ একটা ডট ব্যবহার করব আসলে, একটা ডট ব্যবহার করলে ঠিকঠাক হবে। অলরেডি 3টা ফায়ার করা হয়ে গেছে, কোথায়? হ্যাঁ, একটা ডট। এক ডটে হচ্ছে না, এত ড্রপ। 2 ডট করি, 2 ডটে মোটামুটি দেখা যাবে, অন্তত 2 ডট। কি জঘন্য! পাওয়ার বাড়িয়ে দিচ্ছি, দেখি না কমিয়ে দিই। জিএসবি নকআউট স্লাগ একদম জঘন্য, কোনো কাজেরই না। তারপরও আমি পাওয়ার কমিয়ে দিলাম, যেহেতু এটা 10 গ্রেন। তো দেখি পাওয়ার কমিয়ে যদি একটু চলে, কিউআইএস এর পাওয়ারে যদি চলে। আবার নতুন করে করব ওই একই জায়গায়। জঘন্য জঘন্য জঘন্য। সব শেষে কিউআইএস আর প্রিন্সিপাল আর কিউএসটা আরেকবার করব, তাইলেই মোটামুটি আজকের কাজ শেষ। তারপরে আলোচনা করব অনেক কিছু। এবার হচ্ছে লাস্ট কিউআইএসটা রিলেটে দিই। এই কটার মধ্যে কিউআইএসটা মোটামুটি ভালো হয়েছে, ওই জন্য এটা দিয়ে ঠিক করছি। দ্য লাস্ট ওয়ান কোথায় মারবো? এটা হচ্ছে Previous FPS was 890, now 860 FPS. ও জুয়েল ভাই, এদিকে ভাই, এদিকে মারছি, ওদিকে মারিনি। এদিকে ভাই, হ্যাঁ দূরে আছি ভাই। খুবই সুন্দর। শেষ। তো সব কটার মধ্যে কিউআইএস এ ভালো রেজাল্ট পেলাম। প্রিন্সিপাল ফিল্ড টার্গেটটা মোটামুটি, কিন্তু স্টিং খুবই বাজে অবস্থা ছিল, আর জিএসবির তো নাম নেওয়াই যাবে না, জঘন্য অবস্থা। তো সব মিলিয়ে উইনার হচ্ছে আজকের কিউআইএস। কিউআইএস দিয়ে আমি আরও দূরে করবো। 177 নিয়ে প্রচুর আলোচনা আছে, প্রচুর। তো কখন করতে পারবো জানি না, কিন্তু করবো ইনশাল্লাহ। প্রচুর গল্প আছে এটা নিয়ে, আপনাদের অনেক রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আজকের নাও ভিডিও করতে পারি, তাহলে কালকে ইনশাল্লাহ করব। তো আজকে যে দূরত্বে মারছিলাম আসলে 30 ইয়ার্ড না, এটা মোটামুটি 33 ইয়ার্ড হবে আসলে। 33 ইয়ার্ডে এরকম গ্রুপিং। আজকে এই পর্যন্তই, ওখানে গিয়ে একটু দেখে আসি কী অবস্থা।